আসসালামুয়ালাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার চকোলেট পাউরুটি। অল্প উপকরণ দিয়ে বাসায় এই পাউরুটি তৈরি করা যায়, খুবই সহজ তৈরি করতে। আর তৈরি করতে যদি খাবার সহজ হয় তাহলে আমরা কেন দেরি করব? আমরা স্বাস্থ্যকর উপায়ে বাসায় তৈরি করে নেবেন চকোলেট পাউরুটি। বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। তো চলুন বন্ধুরা, ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই পছন্দের চকোলেট পাউরুটি রেসিপি। আজকে যেহেতু আমি চকোলেট পাউরুটি তৈরি করব, প্রথমেই আমি পাউরুটির ডো তৈরি করে আপনাদের দেখাবো। এইখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও সেম প্রসেসে চকলেট পাউরুটি তৈরি করতে পারবেন। চিনি দেব 1/2 কাপ পরিমাণ। এইখানে আমি বেকিং পাউডার, বেকিং সোডা একত্রিত মিশিয়ে 1/2 চামচ নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে দেব ইস্ট 1/2 চামচ। পাউডার মিল্ক দেব 2 চামচ। পাউরুটিতে দুধের পরিমাণ বেশি হলে খেতে খুবই ভালো লাগে। সবগুলো উপকরণ একত্রে ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। পাউরুটিতে আমি যেহেতু ইস্ট দিয়েছি, তাই আমি হালকা কুসুম গরম পানি দিয়ে আমরা যেরকম পরোটা তৈরি করি তার থেকে অনেকটা নরম একটি ডো তৈরি করে নেব। দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। পানিটা একেবারে আপনারা দিতে যাবেন না, ডো দেখে পরিমাণ মতো পানি দেবেন। দেখুন আপনারা আমার হাতে কিভাবে লেগে আছে। তো এভাবে কতক্ষণ একটু মধ্যে হাতে তেল ব্রাশ করে নেবেন অবশ্যই। দেখুন আপনারা আমার হাত প্রায় ক্লিন হয়ে এসেছে। আমি হাতে একটু তেল লাগিয়ে নেব। তেল মাখা হাত ডোয়ের উপর এভাবে একটু ঘুরিয়ে মেখে নেব। দেখুন আপনারা ডো কতটা নরম হয়েছে। দেখুন আপনারা ডো ঠিক এরকম নরম হবে। আমি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 ঘন্টার জন্য। অপেক্ষা করব ঠিক 2 ঘন্টার জন্য। ফিরে এলাম ঠিক 2 ঘন্টা পর। দেখুন আপনারা ডো কতটা ফুলেছে। এইবার যেটা করব, হাতের মধ্যে তেল নিয়েছি, পিঁড়াতে একটু মাখিয়ে নেব। এই ডো ভালোভাবে চেপে চেপে একটু প্রেসার দিয়ে দিয়ে মথে নেব। আরও 4 মিনিট একটু সময় হাতে নিয়ে আপনারা এই কাজটা করবেন। পাউরুটির ডোকে 2 ভাগ করে নিয়েছি। প্রথমে 1 ভাগ আর একটু মেথে নেব। হাতে অল্প একটু ডো নিয়ে ঠিক এইভাবে একটু প্রেসার দিয়ে দিয়ে একটু হাতে মাখিয়ে নেব। দেখুন আপনারা ডো কতটা সফট হয়েছে। এবার আমি 2 হাত দিয়ে প্রেসার দিয়ে দিয়ে একটি বন রুটির আকারের সাইজ করে নেব। হাতের মধ্যে তেল মাখিয়ে আস্তে আস্তে করে একটা রুটির শেপ তৈরি করে নেব। আমি 4-5টা সমান করব, পরে আগে একটু ছড়িয়ে নিচ্ছি। এবার চারপাশ এইভাবে একটু চেপে সমান করে নেব। তেতে অল্প একটু তেল মাখিয়ে নিয়ে বসিয়ে নিলাম রুটি। বাকি অপর
এরপর ডোয়ের অংশ আবারও আরেকটু মথে নেব। আমি যেহেতু আজকে চকলেট পাউরুটি তৈরি করব, সেহেতু ডোকে 2 ভাগ করে নিয়েছি। আরও অল্প একটু ডো ঠিক এইভাবে একটু মুড়িয়ে মুড়িয়ে নিয়ে সেট করে দেব ঠিক মাঝখানে। আর ওই লম্বা লতার মতন ইটা তৈরি করব, ঠিক একটু তেল নিয়ে এইভাবে চেপে চেপে পাউরুটি শেপ আমি একটু ডিজাইন করে নিয়েছি আমার মনের মতন করে। এবার আমি ওভেনে বসিয়ে দেব পাউরুটি। টেম্পারেচার 150 দিয়েছি আর টাইমার দিয়েছি 30 মিনিট। ফিরছি ঠিক 30 মিনিট পর। দেখুন আপনারা, রুটি হয়ে এসেছে। এবার আমি অল্প একটু রুটি আপনাদের কেটে দেখাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভিতরটা কতটা সফট হয়েছে। আমি এখানে অল্প একটু চকলেট হাতে নিয়েছি। এবার যেটা করব, চকলেট লাস্টে দিয়েছি এই জন্যই যেন গলে না যায়। এইরকম চকলেট পাউরুটি আমরা ছোটোবেলা কতই না খেয়েছি, কিন্তু এখন আর আগের মতন এই ক্রিমি চকলেট পাউরুটি পাওয়া যায় না। তাই আজকে আমরা বাসায় তৈরি করে আপনাদের দেখালাম। চকলেট পাউরুটি এতটাই মজা, আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারবেন। আপনার পরিবারের সকলে খুবই পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা এরকম ক্রিমি চকলেট পাউরুটি খেতে খুবই পছন্দ করে। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। তার আগে বলে যাচ্ছি, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।